হযরত ওমর ফারুক তো এমন একজন ওমর, যে ওমরের মেজাজ অনুযায়ী আমার আপনার আল্লাহ কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে বলা হয়, লাউ কানা বাদি লাবিয়াল্লা কানা ওমর, আমার পরে যদি নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরত ওমর। এই ওমরের ব্যাপারে আরো বলা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আল্লাহর নবী মৃত্যুর সময় ওমরের উপরে সন্তুষ্ট ছিল। আল্লাহর নবী মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গেছেন, সেখানে গিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঘরটা আল্লাহর রাসূল চামড়ার চোখ দিয়া দেখারছেন। আয়েশা খবর দিছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, সেই ওমর এরকম মৃত্যুর আগ মুহূর্তে পেরেশান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, ওগো ওমর, কিসের তোমার পেরেশানি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তুমি একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, 16,000 লক্ষ বর্গ মাইলের সমস্ত মুসলিম উম্মাহ আপনার উপরে সন্তুষ্ট। বিশ্ব নবী মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিলেন, তাহলে আপনার কিসের চিন্তা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া বলেন, আমার শুধুমাত্র কবরের বর্ডারের চিন্তা। কবর নামক যে বর্ডার আছে, এই বর্ডারটার আমার খুব চিন্তা। যদি আমি এই বর্ডার পাড়ি দিতে পারি তাহলে সব পাড়ি দিয়ে যাব। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের চিন্তা করতে করতে উনি পেরেশান হয়ে গেছেন। কিন্তু আমাদের হালত কি? আমাদের কবরের চিন্তা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটা হাদিস খুব বলার দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটা টাকা হাদিয়া দিল, সে যেন রমজানের বাহিরে 70 টাকা হাদিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে কাউকে মেহমানদারি করাইলো, একজন যদি মেহমানদারি করায়, রমজানের বাহিরে 70 জনকে মেহমানদারি করার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বাইরের মাইকটা বন্ধ করে দেন। আমাদের সমাজে যে একটা মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই খাতাটা নেন, প্রত্যেকের সাধ্য অনুযায়ী। কারণ অনেকে বলে, নানান জনে নানান কথা বলে, কোনো কথাই কানে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমি যেই ব্যক্তিকে ইফতারি করাইলাম সেই ব্যক্তি নামাজ